নমস্কার বন্ধুরা, আমি সায়নী। তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নীর আরও একটি নতুন পর্বে। বন্ধুরা, সামনেই আসতে চলেছে চৈত্র নবরাত্রি। চৈত্র নবরাত্রি হলো চৈত্র মাসে পালিত দেবী দুর্গার 9টি রূপের আরাধনা, যা বসন্তের শুরুতে শক্তি, শুদ্ধি এবং নতুন সূচনার প্রতীক। ভক্তরা এই উপবাস ও পূজার মাধ্যমে মানসিক শান্তি ও আধ্যাত্মিক শক্তি লাভ করে থাকে। অশুভ শক্তির উপর শুভ শক্তির বিজয় কামনা করাই এই পূজার মূল উদ্দেশ্য। এই 9 দিন মা দুর্গার 9টি বিশেষ রূপ শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুষ্মণ্ডা, স্কন্ধমাতা, কাত্যায়নী, কালরাত্রি ও মহাগৌরী এবং সিদ্ধিদাত্রীর পূজা করা হয়। এই পূজা ও উপবাস ভক্তের মনে ইতিবাচক শক্তির বৃদ্ধিতে সহায়তা করে। এই নবরাত্রির মাহাত্ম্য আরও বৃদ্ধি পেয়ে যায় এই নবরাত্রির শেষ দিনে, অর্থাৎ যেদিন রামনবমী অর্থাৎ রাজা রামচন্দ্রের জন্মতিথি পালন করা হয়। পুরাণ মতে মনে করা হয় এই সময় দেবী দুর্গা মহিষাসুর বধ করে বিশ্বকে রক্ষা করেছিলেন, যা অশুভ শক্তির বিনাশ ও ধর্মের জয়ের প্রতীক ছিল। এই ব্রত নিষ্ঠাভাবে পালন করলে ভক্তের জীবনে সুখ এবং সমৃদ্ধি তো লাভ হয়ই, তার সঙ্গে সিদ্ধিও লাভ করা যায়। এই পূজা বছরে 2 বার হয়ে থাকে। শরৎকালে যে পুজোটি হয়ে থাকে তাকে বলা হয় শারদ নবরাত্রি, এবং চৈত্র মাসে যে নবরাত্রি পালন করা হয়ে থাকে তাকে বলা হয় চৈত্র নবরাত্রি। আজকের ভিডিও থেকে আমরা দেখে নেব চৈত্র নবরাত্রির সময় আমরা কিভাবে মা দুর্গার নবরূপের পুজো করব এবং তার সাথে সাথে এই বছরের সময়সূচি এবং খুঁটিনাটি তত্ত্ব। এই পূজা 9 দিন ব্যাপী চলে থাকে, তাই এই পূজার জন্য আলাদা করে একটি জলচৌকি পেতে নেওয়া আবশ্যিক। মাতা রানী আদ্যাশক্তি মহামায়ারই একটি রূপ, তাই তার পাটাটি অবশ্যই লাল রঙের কাপড়ের দ্বারাই আবৃত করা উচিত। আর উত্তর বা পূর্ব দিকে কিন্তু আমাদেরকে জলচৌকিটা পেতে নিতে হবে। এরপরে গঙ্গা জল ছিটিয়ে আমরা আসন শুদ্ধিকরণ করলাম। আর এখানে চালের দ্বারা আমি এখন একটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করব। বন্ধুরা, স্বস্তিক চিহ্ন বা শ্রী চিহ্নটি অত্যন্তই শুভ চিহ্ন, তাই তোমরাও এখানে স্বস্তিক চিহ্নটি অঙ্কন করবে। আর যারা পারবে না তারা সামান্য একটু চাল ছিটিয়ে তারপরে মায়ের বিগ্রহ বা একটি চিত্রপট এখানে স্থাপন করার চেষ্টা করবে। পূজাবিধি শুরু করার আগে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক এই বছর অর্থাৎ 2026 সালের নবরাত্রির পূর্ণাঙ্গ সময়সূচি। এই বছর বসন্ত নবরাত্রি বা চৈত্র নবরাত্রি শুরু হচ্ছে ইংরেজির 19শে মার্চ 2026, বাংলার 4ই চৈত্র 1432 বৃহস্পতিবার। এই দিন শ্রী শ্রী দেবীর বসন্ত নবরাত্রির ব্রতারম্ভ। ব্রত সমাপন হবে 27শে মার্চ 2026, বাংলার 12ই চৈত্র 1432 শুক্রবার। এই দিন শ্রী শ্রী বসন্ত নবরাত্রি ব্রত সমাপন। স্বস্তিক চিহ্ন আমার অঙ্কন হয়ে গেছে, তার উপরে মাতা রানীর একটি চিত্রপট আমি স্থাপন করে দিলাম। দেখো বন্ধুরা, এর মধ্যে কিন্তু মাতা রানীর যে 9টি রূপ সবকটি কিন্তু বিদ্যমান আছে। তোমরাও এই ধরনের একটি চিত্রপট বা একটি মূর্তি মাতা রানীর স্থাপন করে নেবে। এই পূজা যেহেতু সকালবেলায় সম্পন্ন করতে হয়, তাই স্নান সেরে শুদ্ধ বস্ত্রে আমি ঠাকুর মন্দিরে এসেছি। হাতে গঙ্গা জল নিয়ে করব আচমন, বলবো তদ্বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সুরয় দিবিব চক্ষুরাতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। এরপর হাতে আবারও একটু গঙ্গা জল নেব এবং বিষ্ণু স্মরণ করে নেব। বলছি অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত পিবা যৎসরেত পুণ্ডরীকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি নমসূচি। একটি জিনিস লক্ষ্য রাখবে বন্ধুরা, মাতা রানীর চিত্রপট বা বিগ্রহ যাই তুমি স্থাপন করো না কেন, স্থাপন করার পরে এই 9 দিনে যেন তাতে কোনো রকম নাড়া না লাগে। এখানে আমি স্নানের জলটি প্রস্তুত করছি। গঙ্গা জলের মধ্যে একে একে অঘরু এবং গোলাপ জল আমি নিবেদন করে দিলাম এবং একটি গামছার মাধ্যমে আমি চিত্রপটটি মুছিয়ে নেব। এবং যেই সময় মোছাচ্ছি সেই সময় মনে মনে ওম শ্রী দুর্গা দেব্যই নমো, ওম শ্রী দুর্গা দেব্যই নমো, ওম শ্রী দুর্গা দেব্যই নমো এই মন্ত্রটি পাঠ করে নিলাম। মাতা রানীর সিঁথিতে সিঁদুর দিলাম এবং হলুদের ব্যবহার হয় এই পুজোতে, তাই একটু হলুদের তিলকও মাতা রানীর ললাটে করে নিলাম। এই পূজা ঘট স্থাপন করে করতে হয়। মাতা রানীর ডান হাতের দিকে ঘট স্থাপন করতে হয়। কিছুটা পরিমাণ অক্ষত বা গোটা আতপ চাল আমি এখানে দিয়ে দেব এবং তারপরে আমি অষ্টদল কমল অঙ্কন করে নেব। এই অষ্টদল কমল অঙ্কন করা হয় কেন কি এটি মাতা রানীর প্রতীক বলে মনে করা হয়। এরপরে একটি পিতলের ঘটে আমি জলপূর্ণ করে নিয়েছি আর তাতে স্বস্তিক চিহ্ন অঙ্কন করেছি। মাঝ বরাবর একটু হলুদের ফোঁটা দিয়ে নিয়েছি। একটি মৌলি সুতোকে 3 বার পাক দিয়ে বাঁ হাতের দিকে একটি গাঁট বন্ধন করে নিয়েছি। এটিকে ঘট বন্ধন বলা হয়।
এই ঘটের মুখের দিকে দেখো আমি 9 জন মাতা রানীর নামে 9টি সিঁদুরের ফোঁটা দিয়েছি। এই ঘটের জলে যথাক্রমে একটু সিঁদুর দিতে হবে আমাদেরকে, তারপরে আমি হলুদের গুঁড়ো দিচ্ছি, তোমরা চাইলে হলুদের গাঁটও ব্যবহার করতে পারো বা কাঁচা হলুদ দিতে পারো, একটি 1 টাকার কয়েন, একটি সুপুরি এবং কিছুটা পরিমাণ অক্ষত বা গোটা আতপ চাল আমি নিবেদন করে দিলাম। এরপরে একটি 5 পাতা বিশিষ্ট আম্রপল্লবে সিঁদুর এবং হলুদের ফোঁটা দিচ্ছি। একটি চূড়া বিশিষ্ট নারকেলে একটা লাল রঙের ওড়না বেঁধে তাকে আমি মৌলি সুতো দিয়ে গাঁটবন্ধন করে নিয়েছি এবং বাঁ হাতের দিকে সুতোটা বন্ধন করেছি। এরপর মাতা রানীর ডান দিকে আমি ঘট স্থাপন করে নিচ্ছি। এই পুজোর একটি নিয়ম হলো এই 9 দিনে মাতাকে 9 রকমের ওড়না পরাতে হয়, যেমন শৈলপুত্রী লাল, ব্রহ্মচারিণী হলুদ, চন্দ্রঘণ্টা সাদা, কুষ্মণ্ডা কমলা, স্কন্দমাতা গোলাপি, কাত্যায়নী সবুজ, কালরাত্রি আকাশী, মহাগৌরী গৌরাঙ্গী বা গৈরিক আর সিদ্ধিদাত্রী মেরুন। তবে আজকে যেহেতু আমি প্রথম পূজাটি দেখাচ্ছি তাই শৈলপুত্রী মায়ের পুজো দেখাবো, যেটি লাল রঙের ওড়না দেওয়ার নিয়ম, তাই আমি এখানে লাল রঙের একটি ওড়না নিয়েছি। তোমরা যদি এই 9 দিনে 9 রকমের ওড়না না নিবেদন করতে পারো তাহলে এই লাল রঙের ওড়নাটি একদিনে নিবেদন করে রেখে দেবে এবং সেই ওড়নাটির দ্বারাই 9 দিনের পূজাবিধি সম্পন্ন করবে। বন্ধুরা, এই 9 দিনে কিন্তু তোমরাও যথাক্রমে এই 9টি রঙেরই বস্ত্র পরে তারপরে পুজোয় বসতে পারো। এখানে আমি একটু আতর মায়ের ওড়নায় লাগিয়ে দিচ্ছি, এটি লাগানো খুবই শুভ বলে মনে করা হয়। আর এখানে একটু আমি প্রদীপ জ্বালাবো, এটি আমি অখণ্ড দ্বীপ জ্বালাচ্ছি। অখণ্ড দ্বীপ অর্থাৎ যেদিন থেকে পুজো শুরু হয় সেদিন থেকে প্রদীপটি জ্বলতে শুরু করে, 9 দিন ব্যাপী এই প্রদীপ জ্বলে এবং মায়ের ঘট বিসর্জন হওয়ার পরে এই প্রদীপে শান্তি দিতে হয়। তবে এটা অবশ্যই অপশনাল, যারা পারবে তারা এই অখণ্ড প্রদীপ জ্বালাবে, যারা পারবে না তারা জ্বালাবে না। আর অবশ্যই অখণ্ড প্রদীপ কিন্তু ঘিয়ের দ্বারা প্রজ্বলিত করতে হয়। আর যারা ব্রতী থাকেন, যারা অখণ্ড প্রদীপ প্রজ্বলিত করেন তাদেরকে কিন্তু এই কয়দিন মাতা রানীর কাছেই ঘুমাতে হয়, মানে মাতা রানীর মন্দিরের সামনে মাটিতে বিছানা করে ঘুমাতে হয়। এখানে একটি সরা নিয়ে নিয়েছি আর সরার মধ্যে কিন্তু আমি 9 জন মাতা রানীর নামে 9টি সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম, কিছুটা মাটি দিচ্ছি। এই প্রক্রিয়াটিকে ফসল বপন বলা হয়, যার মাধ্যমে আমরা জব বপন করে থাকি। এই জব যত সোজাভাবে এই গাছগুলি ওঠে সেটি কিন্তু সংসারের জন্য মঙ্গল বার্তা নিয়ে আসে। এটি মনে করা হয় যে মাতা রানী এতে এই পুজোতে অত্যন্ত তুষ্ট হয়েছে। আর এই গাছ যত সোজাভাবে ওঠে মনে করা হয় সংসারের সুখ শান্তি সমৃদ্ধি ততটাই উথলে পড়ে। মাতা রানীর বাঁ হাতের দিকে এই জিনিসটি স্থাপন করতে হয়, অর্থাৎ এই পাত্রটি স্থাপন করতে হয়। আমি এখানে একটি ছোট্ট পাত্রে স্থাপন করলাম, তোমরা বড় পাত্রতেও স্থাপন করতে পারো। প্রতিদিন স্নান করে উঠে যখন মাতা রানীর পুজো করতে আসবে তখন কিন্তু এতে জল দিতে হবে। প্রথমেই আমরা গণপতি বাপ্পাকে এখানে স্থাপন করব। পান পাতার উপরে একটি সুপুরিতে মৌলি সুতো বন্ধন করেছি, তার উপরে একটু গোটা আতপ চাল বা অক্ষত দিলাম। একটি উপবীত আমরা গণপতি বাপ্পার নামে স্থাপন করলাম আর সিঁদুর চন্দনের তিলক আমি এখানে গণপতি বাপ্পাকে 3 বার করে দিচ্ছি। মাতা রানীর বাঁ হাতের দিকে এই গণপতি বাপ্পাকে স্থাপন করবে আর মাতা রানীর ডান হাতের দিকে কিন্তু আমাদেরকে নবগ্রহকে স্থাপন করতে হবে। এই পূজাবিধি কিন্তু নবগ্রহকে স্থাপন করা ছাড়া সম্পন্ন হয় না। বন্ধুরা, সমস্ত দেবী ঘট, গণপতি বাপ্পা, ফসল বপনের পাত্র, নবগ্রহ সবাইকে স্থাপন করার পর তোমরা এই অখণ্ড দ্বীপ প্রজ্বলিত করবে। যারা অখণ্ড দ্বীপ প্রজ্বলিত করতে পারছো না তারা কিন্তু একটি প্রদীপ সমস্ত কিছু স্থাপন হওয়ার পরে তারপরে তোমরা প্রজ্বলিত করবে। তো দেখো, নবগ্রহ কিন্তু এইভাবে স্থাপন করতে হয়। 9টি জায়গায় আমি চাল দিয়ে নিয়েছি আর এই চালের উপরে কিন্তু একটি করে আমাকে সুপুরি নিবেদন করতে হবে, মানে রাখতে হবে। সুপুরি রাখার পরে আমরা এটার মধ্যে হলুদ সিঁদুরের একটু তিলক করে নেব, তারপরে আমরা প্রদীপটি প্রজ্বলিত করব। আর এই সমস্ত কিছু স্থাপন হয়ে যাওয়ার পরে এই 9 দিনে একটা জিনিস লক্ষ্য রাখবে যে কোনো কিছুতে যেন নাড়া না পড়ে, কোনো কিছু যেন পড়ে না যায়, কোনো কিছু যেন আঘাত না লাগে কোনো কিছুর মধ্যে, সেটা কিন্তু খুবই অশুভ বলে মনে করা হয়। তাই এই যে পাটাটি যেখানে তোমরা স্থাপন করবে সেই জায়গাটাতে কিন্তু বাচ্চা বলো বা কাউকে যদি যাওয়া আসার জায়গা থাকে তাহলে কিন্তু তাদেরকে সাবধানে যাওয়া আসা করতে হবে। এরপরে দেখো আমি প্রদীপটি প্রজ্বলিত করে নিলাম এবং প্রদীপে যেহেতু আমি অগ্নিদেবকে আবাহন করেছি তাই অগ্নিদেবের উদ্দেশ্যে আমি এখানে একটু ফুল নিবেদন করে দিচ্ছি এবং তাকে আমাদের পূজার সাক্ষী থাকার জন্য অনুরোধ করছি। এখানে ঘরের বাতাবরণকে সুভাষিত করার জন্য আমি একটি গোলাপের গন্ধযুক্ত ধূপ প্রজ্বলিত করে নিয়েছি।
বন্ধু, এই পূজা এবং এই পূজার উপবাসের নিয়ম একটু আলাদা এবং একটু কঠিন বলেই আমি মনে করি। এই ব্রত দুভাবে রাখা যায়, একটা হচ্ছে 9 দিন ব্যাপী কেউ কেউ রাখেন, আর কেউ কেউ রাখেন প্রথম দিন আর শেষের দিন। যারা প্রথম দিন এবং শেষের দিন রাখবেন তারা কিন্তু অবশ্যই পুজো হয়ে যাওয়ার পরে নিরামিষ খাবার গ্রহণ করতে পারেন, তবে অন্ন কখনোই নয়। আর যারা 9 দিন ব্যাপী এই ব্রতটি রাখছেন তারা কিন্তু বাড়িতে কোনো রকম এই সময় আমিষ খাবার আনবেন না। অন্য বাড়ির সদস্যদেরকেও কিন্তু এই সময় আমিষ খাবার খাওয়া বর্জন থাকে, নেশাদ্রব্য গ্রহণ করা বর্জন থাকে। আর যারা উপবাস করবেন তারা কিন্তু কোনো পাকের দ্রব্য খেতে পারবে না, তারা কিন্তু অবশ্যই দুধ, সাবু, ফল এই ধরনের খাবার খেয়ে থাকতে হবে, অর্থাৎ ফলাহারে থাকতে হয় তাদেরকে। মাতা রানীর প্রিয় ফুলগুলি হলো গোলাপ ফুল, জবা ফুল এবং পদ্ম ফুল। তবে যারা পাচ্ছ না তারা কিন্তু কমলা রঙের গাঁদা ফুল দিয়েও এই পূজাবিধি সম্পন্ন করতে পারো। মাতা রানী কিন্তু খুব সাজ শৃঙ্গার ভালোবাসেন, তো কেউ যদি পারো প্রতিদিন আলাদা আলাদা ভাবেও কিন্তু মাতা রানীকে আলাদা আলাদা ফুলের মালা পরাতে পারো। কেউ গোলাপ ফুলের মালা বা হচ্ছে পদ্ম ফুলের মালাও পরাতে পারো। তবে হ্যাঁ, সাদা ফুলের একদম সাদা যে ফুলগুলো হয় সেই ফুলের মালা পরিও না, একটু রঙিন ফুলের মালা পরানোর চেষ্টা করো। লাল চন্দন এই পূজার একটি বিশেষ উপাদান, তো অবশ্যই লাল চন্দন একটু বেটে নেবে আর ফুলের মধ্যে সেটা ছড়িয়ে দেবে। এরপর মাতা রানীকে দেখো আমি ফুলের মালা পরিয়ে নিচ্ছি। আর এরপরে কিন্তু প্রথম দিন তোমাদেরকে ব্রত সংকল্প নিতে হবে। হাতে একটু ফুল আর ফুলের একটু গোটা অক্ষত নিয়ে নেবে, নিয়ে মাকে মনে মনে বলবে, হে মা, আমি তোমার 9 দিনের ব্রত সংকল্প নিতে চলেছি, তুমি আশীর্বাদ করো যেন আমি সুন্দরভাবে এই ব্রত পালন করতে পারি এবং আমার ব্রততে যেন কোনো বিঘ্ন না আসে এবং আমার মনস্কামনা তুমি পূর্ণ করো এবং আমার সংসারকে সুখ, শান্তি এবং সমৃদ্ধি প্রদান করো। আর আমার সংসারে সবসময় যেন আর্থিক সমৃদ্ধি থাকে, কোনোভাবেই যেন অর্থকষ্ট আমার সংসারে না আসে। এই বলে এই ফুল আর অক্ষতটা মায়ের পায়ে নিবেদন করে দেবে। এরপরে আমরা গণপতি বাপ্পাকে প্রথমে পুষ্পাঞ্জলি দিয়ে নেব। বলছি ওম গাং গণপতায় নমঃ, ওম গাং গণপতায় নমঃ, ওম গাং গণপতায় নমঃ। এই মন্ত্রটি বলে ফুল আর দূর্বা নিবেদন করে দিলাম। এরপরে মায়ের কিন্তু 9 দিনের 9টি মন্ত্র আছে। প্রথম দিন আমরা পুষ্পাঞ্জলির সময় বলবো, ওং দেবী শৈলপুত্রী ইয়া দেবী সর্বভূতেষু মা শৈলপুত্রী রূপেণ সংস্থতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। দ্বিতীয় দিন যখন তুমি পুষ্পাঞ্জলি দেবে তখন কিন্তু সেই জায়গায় শৈলপুত্রীর জায়গায় হয়ে যাবে ব্রহ্মচারিণী, মানে ওম দেবী ব্রহ্মচারিণী ইয়া দেবী সর্বভূতেষু মা ব্রহ্মচারিণী রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। তৃতীয় দিন সেটা কিন্তু মা চন্দ্রঘণ্টার নামে হবে, যেমন ওম দেবী চন্দ্রঘণ্টা ইয়া দেবী সর্বভূতেষু মা চন্দ্রঘণ্টা রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। এই মন্ত্রটি বলে তোমাদেরকে প্রত্যেক দিন আলাদা আলাদা দেবীর নামে কিন্তু পুষ্পাঞ্জলি দিতে হবে। এরপর বন্ধুরা তোমরা ঘটে একটি পুষ্প নিবেদন করবে। আর আমরা এই সময় প্রণাম মন্ত্রটিও মাকে জানিয়ে নেব। এই সময় আমরা বলবো ওম শ্রী শ্রী দুর্গাদেব্যৈ নমঃ, ওম শ্রী শ্রী দুর্গাদেব্যৈ নমঃ, ওম শ্রী শ্রী দুর্গাদেব্যৈ নমঃ। এরপরে আমরা নবগ্রহের পূজা করব। নবগ্রহের প্রথমেই আমরা দেখো এখানে কিন্তু একটি মৌলি সুতো আমি আতর লাগিয়ে নিবেদন করলাম, হলুদ সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছি। এই পূজার প্রথম দিন অথবা শেষের দিন মাকে কিছু সাজ শৃঙ্গারের জিনিস নিবেদন করতে হয়। তো আমি যে কিটটি কিনেছিলাম তো তার মধ্যে কিন্তু এই 16 শৃঙ্গারের জিনিস ছিল, এই জিনিসটাকে 16 শৃঙ্গার বলা হয়। তো সেটাই আমি নিবেদন করছি। তোমরা এই জিনিসগুলি যে কোনো দশকর্ম ভাণ্ডারে পেয়ে যাবে বা অনলাইনেও কিনে নিতে পারো। যদি তোমরা কিছুই না জোগাড় করতে পারো তাহলে কিন্তু একটু আলতা সিঁদুর, শাখা নোয়া পলা মায়ের কাছে নিবেদন করে দেবে, তাহলেই হবে। এবং পূজার পরে মানে যখন নবরাত্রি শেষ হয়ে যাবে তারপরে কিন্তু তিথি পার হলে তোমরা কোনো সধবাকে এই 16 শৃঙ্গারের যে বস্তু আছে সেটা দিয়ে দেবে, কেন এটাকে আমরা মাকে উপহার স্বরূপ নিবেদন করে থাকি। তো এটা কখনোই নিজের জিনিস হিসাবে ব্যবহার করবে না, কেন উপহারের জিনিস কিন্তু আমরা কোনো সময় আবার ফেরত নিয়ে নিই না। তাই তুমি কোনো সধবা এয়স্তিকে এই উপহারটি পরের দিন দিয়ে দেবে। মায়ের পূজার মূল ভোগ হচ্ছে বাতাসা আর লবঙ্গ। যারা কিছুই জোগাড় করতে পারছো না তারা কিন্তু এই যে বলে দিলাম একটু গাঁদা ফুল নিয়ে নেবে কমলা রঙের, আর প্রত্যেক দিন মাকে এই বাতাসা আর লবঙ্গের ভোগ দেবে। আর সাত শৃঙ্গারের জিনিস হিসাবে আলতা সিঁদুর, শাখা নোয়া পলা দিলেই হয়ে যাবে। এখানে দেখো কিছু জিনিস আমি নিয়েছি, কিছু ফল, মৌসুমি ফল নিয়েছি। মাকে কিন্তু টক ফল একদম দেওয়া যায় না, তাই টক ফল নেবে না। মাকে এই সিঙ্গাপুরি কলাটা নিবেদন করতে হয়। শ্রীফল, নারকেল নিবেদন করা ভীষণ শুভ বলে মনে করা হয়। তো যারা যারা ফল নিবেদন করবে তারা কোনো রকম টক ফল না, এই সিঙ্গাপুরি কলাটা অবশ্যই রাখবে। মাকে কিন্তু আমরা পুজোর কলা মানে যেটা কাঁঠালি কলা বলে সেটা দেওয়া হয় না, সিঙ্গাপুরি কলাই দেওয়া হয়। তবে কেউ যদি না পাও তাহলে তারা কাঁঠালি কলাও দিতে পারো। তবে কলা, নারকেল, আপেল এই ধরনের ভোগ কিন্তু মাকে নিবেদন করবে।
এরপরে দেখো আমি মাকে ভোগ নিবেদন করে দিচ্ছি। আর 9 দিনে কিন্তু আমরা 9টা ভোগ নিবেদন করে থাকি মাকে। কি কি ভোগ সেগুলো চলো একবার আমরা দেখে নিই যে কি কি ভোগ আমরা এই 9 দিনে নিবেদন করব। তো প্রথম দিন হচ্ছে মা শৈলপুত্রীর দিন। এই দিন আমরা শুদ্ধ দেশি ঘি নিবেদন করব, যেটা সৌন্দর্য বৃদ্ধির জন্য আমরা করে থাকি। দ্বিতীয় দিন মা ব্রহ্মচারিণীকে আমরা চিনি নিবেদন করব, যা দীর্ঘায়ু কামনায় নিবেদন করা হয়। তৃতীয় দিন মা চন্দ্রঘণ্টাকে আমরা ক্ষীর নিবেদন করব, যা দুঃখ দারিদ্রতা নাশ করে। চতুর্থ দিন আমরা মা কুষ্মণ্ডাকে মালপোয়া নিবেদন করব, যা বুদ্ধি দৃঢ় করতে সাহায্য করে। তারপরের দিন আমরা স্কন্ধমাতাকে কলা নিবেদন করব, যা শুভ ফল লাভের আশায় আমরা করে থাকি। এবং মা কাত্যায়নীকে কিন্তু আমরা মধু নিবেদন করব, যা সম্পর্ককে মধুর করে। এবং কালো রাত্রিকে আমরা নিবেদন করব গুড়, বাধা বিঘ্ন জীবনে দূর করার জন্য। আর নারকেলকে আমরা শ্রীফল জানি, সেটা শ্রীবৃদ্ধি করার জন্য আমরা মা মহাগৌরীকে এই শ্রীফলটি নিবেদন করি। আর কৃষ্ণ তিল আমরা নিবেদন করি সিদ্ধিদাত্রীকে, যা আমাদের জীবন থেকে শত্রু নাশ করে এবং জয়ের সূচনা করে। তো এই ভোগগুলি কিন্তু তোমরা 9 দিনে 9 রকমের ভোগ মাকে অবশ্যই দেবে। এমন কিছু না বন্ধুরা, এগুলো আমাদের বাড়িতেই সাধারণত থাকে। পায়েস, মালপোয়া এগুলো আমরা বাড়িতেই বানিয়ে নিতে পারি। তো এই পূজাতে কিন্তু ভোগের এমন কিছু আড়ম্বরতা নেই। তো সেটা তুমি কিন্তু অবশ্যই সুন্দরভাবে দেবে। আর মায়ের ভোগ আমরা সবাই জানি যে আমরা ফুল দিয়ে নিবেদন করে থাকি। এছাড়াও তোমরা বিল্লপত্র দিয়েও মায়ের ভোগ নিবেদন করতে পারো। অনেক জায়গায় তুলসীপত্র দিয়েও মায়ের ভোগ নিবেদন করা হয়ে থাকে। তো যে যেভাবে ভোগ নিবেদন করে থাকো সে সেইভাবেই নিবেদন করতে পারো। নবগ্রহকে প্রত্যেক দিন আমাদেরকে একটি পান, একটি সাদা বাতাসা, তাতে 2টো ফুলযুক্ত লবঙ্গ এবং একটি এলাচ নিবেদন করতে হয় ভোগ হিসাবে। তো এটাও তোমরা অবশ্যই প্রত্যেক দিন নিবেদন করবে বন্ধুরা। এরপর আমরা মায়ের মঙ্গল আরতি করব। একটু কিছুই না, পঞ্চপ্রদীপ দিয়ে মায়ের মঙ্গল আরতি করলেই হবে, বা একটু কর্পূর দিয়ে মায়ের মঙ্গল আরতি করলেই কিন্তু মঙ্গল আরতি সম্পন্ন হয়ে যাবে। এরপর বন্ধুরা আমরা কুমারী পূজনের কথাটা এবার ব্যাখ্যা করব। কুমারী পূজা কেউ কেউ অষ্টমী তিথিতে করে, কেউ কেউ নবমী তিথিতে করে। 10 বছরের নিচে যে সমস্ত কন্যার মাসিক হয়নি তাদেরকে বাড়িতে 9 জনকে নিমন্ত্রণ করতে হয়। প্রথমেই তাদের পা ধুইয়ে আলতা পরিয়ে হাতে একটি মৌলি সুতো বন্ধন করতে হয়। এরপর এই দিন তোমাদেরকে লুচি, সুজি, চানার তরকারি ভোগে দিতে হবে এবং মাতারা বাড়িতে আসলে সেইগুলো কিন্তু খাওয়াতে হয় তাকে। শেষে তাদেরকে কিছু উপহার দিয়ে দক্ষিণান্ত করে তাদেরকে গৃহে পাঠাতে হয় এবং শেষে কিন্তু অবশ্যই তোমাদেরকে প্রণাম করতে হবে সেই 9 জন বালিকাকে। আর এই পূজায় বিশেষ একটি জিনিস হলো হোমযজ্ঞ করা। তো হোমযজ্ঞ করাটা তোমরা যে কোনো একদিন করবে, হয় প্রথম দিন করতে পারো, বা তৃতীয় দিন করতে পারো, বা শেষের দিন করতে পারো। হোমযজ্ঞে যে জিনিসগুলো লাগে সেগুলো কিন্তু এখন এই নবরাত্রি কিটের মধ্যেই তোমরা পেয়ে যাবে। আমি কিন্তু দিয়ে দেবো তোমাদেরকে সমস্ত কিছুই লিঙ্ক। তো এই মধ্যে একটা কর্পূর দিয়ে নেবে, আর কর্পূরের সঙ্গে তুমি এলাচ দেবে 3টে, তারপরে ফুলশুদ্ধ লবঙ্গ দেবে, শুকনো নারকেল দিতে হয়, শুকনো নারকেল কিছুটা দিয়ে নেবে। এর মধ্যে সব কিছুই কিন্তু আমার ওই কিটের মধ্যেই ছিল, শুধু শুকনো নারকেলটা আমি এখানে নিজের বাড়ির থেকে নিয়েছি। আর তারপরে কিন্তু তোমরা অগ্নি সংযোগ করবে। আর এই যজ্ঞের বা হোমের কিন্তু আহুতি দিতে হয় তোমার ঘি ছাড়া অন্য কিছু আহুতি দেবে না। বাড়িতে প্রত্যেকে এই হোমের সময় এক জায়গায় বসার চেষ্টা করবে। যারা দম্পতিরা আছো তারা জোড়ে বসবে, বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে একসঙ্গে বসবে। বাড়িতে যারা যারা আছো সবাই কিন্তু এইখানে এই হোম যজ্ঞের সময় বসবে এবং এটি খুবই শুভ এবং ফলদায়ী বলে মনে করা হয়। হোম যজ্ঞের সময় সবাই পবিত্র মন নিয়ে বসবে। হোম যজ্ঞে আহুতি দেওয়া হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু গঙ্গা জল দিয়ে 3বার এই হোম যজ্ঞের পাত্রটিকে ঘুরিয়ে হোম যজ্ঞে শান্তি দিতে হয়। এরপরে একটু দুর্গা চাল্লিশা পাঠ করতে হয়। তো দুর্গা চাল্লিশাটা দেখো আমার কাছে তো হিন্দিতেই এসেছিল, ওটাই আমার কাছে আছে, আমি ওটাই পড়ে নিই। তোমরা চাইলে বাংলাতেও দুর্গা চাল্লিশা পেয়ে যাবে, যে কোনো দশকর্ম ভাণ্ডারে পেতে পারো। খুব বেশি দাম না, 15 থেকে 20 টাকার মধ্যে এই বইটা পাওয়া যায়। তো সেটা একটু কিনে নেবে। আর যারা একদমই পাচ্ছ না তারা কিন্তু ইউটিউবে দুর্গা চাল্লিশাটা চালিয়ে নিলে তোমাদের কিন্তু পুজো করতে করতে দুর্গা চাল্লিশা শোনা হয়ে যাবে। হাতে একটু ফুল নিয়ে আর অক্ষত নিয়ে চাল্লিশাটা শোনার চেষ্টা করবে। তারপরে কিন্তু মায়ের পায়ের কাছে এটা
রেখে দেবে। নবরাত্রি 9 দিনের দিন পুজো সম্পন্ন করার পরে তোমরা কিন্তু এই ঘটের জলটা বাড়ির চারপাশে ছিটিয়ে দেবে, সমস্ত সদস্যের মাথায় ছিটাবে। তারপরে এই জলটা কিন্তু জলে দিয়ে দিতে হয় নারকেল, চুনরি, যা যা এখানে দেখছো সব কিছুই কিন্তু জলপ্রবাহ করতে হয়। এবং যে ফসল বপনের যে জব বপনের যে পাত্রটি আছে সেটিকে একটি নতুন লাল কাপড় দিয়ে ঢেকে তার উপরে কিছু 16 আনা বা 1 টাকার কয়েন রেখে সেটাকে কিন্তু জলপ্রবাহ করতে হয়। এবং জলপ্রবাহ করার আগে বাড়ির থেকে যখন নিয়ে বেরোবে তখন কিন্তু জোরে যদি থাকো তোমরা, একজন ঘট মাথায় নেবে, একজন হচ্ছে এই ফসল বপনের যে পাত্রটা হয় সেটা মাথায় নিয়ে তারপরে বেরোতে হয়। এবং যখন তুমি জলপ্রবাহ করবে তখন মাতা রানীকে বলবে যে মাতা রানী আমার ঘরে আরও সুখ শান্তি সমৃদ্ধি তুমি বৃদ্ধি করো। তো এই ছিল আমার নবরাত্রির একদম সহজ সরল পুজো বিধি। কেমন লাগলো অতি অবশ্যই লিখে জানিও বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। চলো বন্ধুরা, দেখা হবে আবারও একটি সুন্দর পূজাবিধির সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমরা যারা নবরাত্রির ব্রত রাখছো তাদের সুন্দরভাবে নবরাত্রির ব্রত সম্পন্ন হোক, মাতা রানী তোমাদেরকে অনেক কৃপা করুক, এই কামনা নিয়ে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি।